হুগলির গুড়াবের গুড়বাড়ির বর্ধিষ্ণু রায়চৌধুরী পরিবার। তাঁদের বাড়ির ঠাকুর দালানে একটা সময় জাঁকজমক করে হতো দুর্গাপুজো। ওই পুজো প্রায় 350 বছরের পুরনো। পরে অবশ্য নানান কারণে প্রায় 150 বছর ধরে পুজো হয়নি। তাঁদের পরিবারের সদস্যরা দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন। কিছুদিন আগে ওই পরিবারের উজ্জ্বল সন্তান বিশিষ্ট শিল্পোদ্যোগী সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরী দুর্গাপুজো করার স্বপ্নাদেশ পান। তারপরেই তিনি পরিজনদের সঙ্গে আলোচনা করে সল্টলেকের জিডি 279 মৌয়ের দুর্গাবাড়িতে দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেন। পুজোর উদ্যোক্তা দুর্গাবাড়ির কর্তা সত্যম রায়চৌধুরী জানালেন, এই বছরই প্রথম তাঁদের দুর্গাবাড়িতে সমস্ত শাস্ত্রবিধি আচার মেনে নিষ্ঠা ভরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। কুমোরটুলির প্রতিমা শিল্পী কৌশিক পালের ঘর থেকে এসেছে একচালার সাবেকি প্রতিমা। পঞ্চমীতে শুরু হয়েছে বোধন, অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে হয়েছে সন্ধি পুজো। পুজোর বিভিন্ন দিনে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, প্রাক্তন রাজ্যপাল বিচারপতি শ্যামল কুমার সেন, বিভিন্ন জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা, রাজ্য পুলিশের আইজি, সিআইডি 2 ও সাইবার সেল শঙ্খ শুভ্র চক্রবর্তী, বহু শিক্ষাবিদ সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব তাঁদের দুর্গা বাড়িতে এসেছেন। পুজোর পরে রোজ ভোগ প্রসাদের ব্যবস্থা ও সন্ধ্যায় মা দুর্গার সামনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয়া দশমীতে বিকেল 3টেয় হবে সিঁদুর খেলা। তারপরে বাগবাজারে গঙ্গার ঘাটে হবে প্রতিমা নিরঞ্জন। কয়েকদিন পরেই হবে লক্ষ্মী পূজা। তিনি বলেন, আগামী বছরগুলিতেও মৌয়ের দুর্গাবাড়িতে হবে দুর্গার আরাধনা। এই পুজো প্রসঙ্গে সত্যম রায়চৌধুরী বাংলা জাগোকে বললেন, পুজোতে এটা তো প্রথম বছরের পুজো, কিন্তু আলটিমেট আমাদের যে অরিজিনাল যে রায়চৌধুরী পরিবার, যেখান থেকে আমাদের পরিবারের বিভিন্ন সদস্যরা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে, সেটার নাম হচ্ছে গুড়বাড়ি। ওকে, গুড়বাড়ি একটা গ্রাম, যেটা আমাদের হুগলি জেলার গুড়াব থানার অন্তর্গত একটি গ্রাম গুড়বাড়ি। সেই গুড়বাড়ি গ্রামে আমাদের রায়চৌধুরী পরিবার, এবং সেখানে প্রায় 350 বছরের কাছাকাছি দুর্গাপুজো ছিল। তারপরে দুর্গাপুজোটা আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ এবং রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সেই দুর্গাটাকে বারোয়ারি দুর্গাপুজোতে চলে যায়। ওকে, প্রায় 150 বছর আর কোনো পুজো হয়নি। হ্যাঁ, যার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন পুজোতে থাকতাম, বিভিন্ন পুজোতে আমরা যেতাম, কিন্তু এবার আমি মনে হলো যেন আমার বাড়িতে পুজো করি। আর আমি মাস 4 আগে একটা স্বপ্ন দেখেছিলাম যে বাড়িতে পুজো হচ্ছে, মা এসছেন, বাড়িতে পুজো হচ্ছে। হ্যাঁ, সেটা একটা স্বপ্নটা দেখার পরে আর মনে হলো যেন যে পুজোটা করি। আলোচনা করলাম অনেকের সাথে, যে বললেন যে হ্যাঁ, স্বপ্ন দেখলে পুজো করতে হয়, পুজো করলাম। তার জন্যই মাকে নিয়ে এলাম বাড়িতে, এবং এই বাড়িটার নামও দিয়ে দিলাম দুর্গাবাড়ি। প্রতি বছর এখানেই দুর্গাপুজো হবে, এবং আমাদের বংশের যে এত পুরনো দুর্গাপুজো, সেটাকে আবার একটু লালন করার চেষ্টা করছে। দুর্গাপুজো মানেই হচ্ছে বাড়িতে সমস্ত পরিবারকে এক করা যায়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে একসাথে করা যায়। তার জন্যই প্রতি বছর পুজোটা হবে। ক্যামেরায় শান্তনু মান্নার সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।